আমি প্রথমেই যাকে সাক্ষী হিসেবে পেশ করতে চলেছি তিনি আর অন্য কেউ নন, যাকে হত্যা করা হয়েছে সেই মধুমিতা রায়ের বাবা মাধব রায়। আমি তাকে আদালতের কাছে পেশ করার জন্য অনুমতি চাইছি। মাধব রায়, আপনি আদালতের কাছে নির্ভয়ে বলুন, সেদিন রাতে ঠিক আপনার মেয়ের সাথে কি কি হয়েছিল? আমার মেয়ে কল সেন্টারে জব করতো। আমাদের বেঁচে থাকার ভরসা ছিল একমাত্র আমার মেয়ে। কিন্তু কিন্তু এই জানোয়ারটা আমার মক্কেল যে আপনার মেয়েকে খুন করেছে তার কোনো প্রমাণ আছে? ইওর অনার, এনার মেয়ে ছিল একজন লম্পট দুশ্চরিত্র, যিনি টাকার বিনিময়ে দেহ বিক্রি করে আর সেই টাকায় বসে বসে খেত এই বাবা মা। ইওর অনার, আমার মক্কেল হচ্ছে একজন সমাজের সভ্য ভদ্র প্রতিষ্ঠিত ব্যক্তি। এরা আমার মক্কেলকে ফাঁসিয়েছে যেন আমার মক্কেলের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে বাকি জীবনটা আরামায়েশে কাটাতে পারি। আসামি রাজের কোনো উপযুক্ত প্রমাণ না থাকায় আদালত তাকে সম্মানের সহিত বেকসুর। এক্সকিউজ মি ম্যাডাম। হোয়াট? এই কেসের উপযুক্ত সাক্ষী আছে, আমি চাই আদালত তার বয়ান শুনুন। অবজেকশন মাই লর্ড। হচ্ছেটা কি? উনি আইনের লোক হয়ে কোর্টের কাছে বিঘ্ন ঘটাচ্ছেন। এই কেস তো শেষ হয়ে গেছে। উনি এখন নতুন করে কি প্রমাণ করতে চাইছেন? সরি ম্যাডাম, আমি কোনো আদালতের কাছে বিঘ্ন ঘটাচ্ছি না। আমি এই কেসের উপযুক্ত সাক্ষী নিয়ে এসেছি। আপনি আপনার সাক্ষী পেশ করুন। থ্যাংক ইউ ম্যাম। পল্লবী, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। পল্লবী আপনি বলুন, সেদিন আপনার বান্ধবীর সঙ্গে কি ঘটনা ঘটেছিল? আমি মিথ্যা সাক্ষী দিয়ে নিচ্ছি। উনি যে 16 তারিখের ঘটনা বলছেন, ওই দিন আমার মক্কেল ব্যাঙ্গালোরের সোনেট হোটেলে তার বিজনেস মিটিং এ ব্যস্ত ছিল। এই যে তার প্রুফ এন্ড ডিটেইলস। আসলে উনি একজন ঘুষখোর অফিসার। ঘুষ আমি খাইনি ম্যাডাম, ঘুষ খেয়েছেন আপনি। আর আপনি ঘুষ খেয়ে একজন অপরাধ ব্যক্তিকে নিরাপদ বানানোর চেষ্টা করছেন। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। ডোন্ট ক্রস ইওর লিমিট। অর্ডার অর্ডার অর্ডার। সরি ম্যাডাম। আদালত তার কাজ আজকের মতন স্থগিত রাখলো। বাকি শুনানি পরবর্তীতে। जिंदगी दस्तके खुशियों ने दी थी, मिट गई थी हर गमी।